আল্লাহ নবী দয়াল নবী তাই জানিয়ে দিয়েছেন, এই আমার উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে তোমরা বেশি বাজার ঘাটে বেশি সময় দেবে না, হাটে বাজারে বেশি সময় দেবে না। আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা যদি বেশি সময় দিতে চাও, আল্লাহ পাকের পবিত্র ঘরে বেশি সময় দেবে। আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা তোমাদের নিজের ঘরটাকে জান্নাতি ঘর বানাবে। তার মানে আমার নবী জানিয়ে দিয়েছেন, তোমাদের ঘরটাকে যেন কবর বানাবে না, তোমাদের ঘরটাকে কোরআনের ঘর বানাবে। তোমাদের ঘরটাকে তোমরা আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের জিকির কাটিয়ে দেবে। আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, এ আমার উম্মত উম্মতিরা, যদি তোমরা তোমাদের ঘরটাকে আল্লাহ সন্তুষ্টি লাভ করতে পারো, আল্লাহ জিকিরি যদি কাটিয়ে দিতে পারো, আল্লাহর কোরআন তেলাওয়াতে যদি কাটিয়ে দিতে পারো, নবী আমার জানিয়ে দেন, আল্লাহ রাসূল জানিয়ে দেন, তোমার এই ঘরটা জান্নাতি ঘর তৈরি হয়ে যাবে। কেননা যেখানে কোরআন তেলাওয়াত হয়, যেখানে আল্লাহ পাকের তাসবিহ পাঠ করা হয়, যেখানে আল্লাহ পাকের জিকির হয়, আল্লাহ নবী বলেছেন ওই জায়গাটি হলো জান্নাতের টুকরা। আমার নবী বলেছেন, হে আমার উম্মতিরা, তোমরা তোমাদের ঘরটাকে তোমরা পর্দার সঙ্গে আদবের সঙ্গে তোমরা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর ইবাদত করবে। আমার নবী বলেছেন, আমাদের ঘরে আমাদের বিবি, আমাদের মা বোনেরা সত্যি কি আমার নবী পাকের এই জবান মোবারকের কথার মূল্য কি দিতে পারছে? আল্লাহ নবী বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, হে আমার উম্মতিরা, তোমরা তোমাদের ঘরে আল্লাহ জিকির কাটিয়ে দেবে, কোরআন তেলাওয়াতে কাটিয়ে দেবে। তোমরা আল্লাহর ইবাদতের সঙ্গে আল্লাহ পাকের দ্বীন শরীয়তের সঙ্গে সঠিকভাবে তোমরা সংসার জীবন করবে, সঠিকভাবে তোমরা দুনিয়া করবে। আল্লাহ নবী দয়াল নবী দো জানে বাদশা নবী জানিয়ে দেন, তাহলে ওই ঘরটা আল্লাহ পাক তোমাদের জন্য রহমতি ঘর বানিয়ে দেবে। আর যদি এর বিপরীত হয়, রহমতি ঘর হবে বাবা? নামাজ যদি না পড়ে, কোরআন যদি তেলাওয়াত না করে, ঘরে কোরআন আছে কিন্তু দিনে রাতে সপ্তাহে মাসেও সময় হয় না, সেই শাবান মাস আসলে একটু পরে, রমাদান মাস আসলে একটু পরে, আর কেউ কোনো মানুষ মারা গেলে কোরআনটা নিয়ে পড়ে। বলেন, আমাদের ঘরগুলো যদি এই কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে যায়, কোরআন পাক ঘরে আছে কিন্তু তেলাওয়াত হয় না, কি হবে বলেন? আমার আল্লাহকে পাওয়া যাবে? এই জন্য আমার নবী দয়াল নবী দো জানে মানসা নবী আমার শুধু এই নসিহত আমার নবী আমাদেরকে শুধু করেন নাই, আল্লাহ নবী হায়াতে জিন্দেগিতে নবী আমার এই নসিহত আমার নবী বিবিদেরকে করেছিলেন, আমার নবী এই নসিহত করেছিলেন, নিজের কন্যাদেরকে নসিহত করেছিলেন। আল্লাহ নবী দয়া নবী দো জানে বাদশা নবী আমার নিজের প্রতিবেশী, নিজের আপনজন দিগকে আমার নবী দয়া নবী রাহমাতাল লিল আলামিন নবী আমার সাহাবীদেরকে লক্ষ্য করে বলেছিলেন, এ আমার সাহাবীরা, এ আমার সাহাবীরা, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, যদি তোমরা আখিরাত ভালো পেতে চাও, যদি পরিপূর্ণ আল্লাহ পাকের সন্তুষ্টি লাভ করতে চাও, এই পৃথিবীর জমিনটা আখিরাতের জন্য দিয়ে দাও। আখিরাতের জন্য। কেন? এই পৃথিবীটা চিরস্থায়ী জায়গা নয়।
চিরস্থায়ী জায়গা নয়। তাই আমার নবী, দয়া নবী, রাহমাতাল লিল আলামিন নবী আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেন, আয়েশা রে, আল্লাহকে যদি কাছে পেতে চাও বেশি বেশি আল্লাহ পাকের জিকির করো। বলুন সুবহানাল্লাহ। রাত জেগে আল্লাহর ইবাদত করো। খাতুনে জান্নাত হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেন, মা আমার আল্লাহ পাকের কোরআন, আল্লাহ পাকের জিকির বেশি বেশি করো। তানারা রাত জেগেছেন আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য। বলুন সুবহানাল্লাহ। সেরকম রাত আমরা জাগতে পারি? আল্লাহ নবী, দয়াল নবী, দো জানি মানুষ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী যে নসিহত করেছিলেন, আমার নবীর বিবিদেরকে যে নসিহত করেছিলেন, আল্লাহ রাসূল একটি কথা অমান্য করেন নাই। আমার নবী নসিহত করা মানে আমার নবী জবান মোবারক যেটা বলেছিলেন ওটা আমার নবী পাকের নিজের বানানো কথা ছিল না। কেননা আল্লাহ পাক স্বয়ং নবীর কাছে আমার আল্লাহ ওহী দ্বারাই যেটা জানিয়ে দিতেন, আল্লাহ নবী, দয়াল নবী, দো জানে বাদশা নবী আমার পৃথিবীর জমিনে সেটাই প্রচার করতেন। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার পাক কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়েছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী, দয়াল নবীকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী সম্পর্কে জানিয়ে দিয়েছেন। আমার আল্লাহ বলেন, আমি আমার হাবিবকে, আমি আমার নবীকে যেটাই ওহী দ্বারাই জানিয়ে থাকি সেটাই আমার নবী জানেন। আল্লাহ পাক, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আমি আমার নবীকে যেটা ওহী দ্বারাই বলে থাকি সেটাই আমার নবী জগতের বুকে প্রচার করে। আমার আল্লাহ বলেন, আমার নবী নিজে থেকে কোনো কথা বলেন না। তাই আমার নবী, দয়ার নবীকে সাহাবীগণেরা জীবনের থেকে বেশি ভালোবেসেছিলেন। আল্লাহ রাসূল বলেছেন, সঙ্গে সঙ্গে সেটাকে গুরুত্ব দিয়েছেন, অন্তরে গেঁথে দিয়েছেন, কাজে পরিণত করার জন্য নিয়ত করেছেন। আজকে যে মাহফিল হচ্ছে নবিয়ানা মাহফিল, কোরআনের মাহফিল, আপনাদের এই গ্রামে এই কোরআনিয়া মাহফিল, এই মাহফিলের মহাব্বত তো আমাদের ভিতরে থাকবে, থাকবে কি না? তাহলে মহাব্বত যদি থাকে তাহলে আমরা কেউ ঘরে চুপটি করে বসে থাকতে পারবো? রাস্তায় ঘুরতে পারবো? কারণ আল্লাহ নবী, দয়াল নবী, দো জানে বাদশা নবী বলেছেন, যারা আমার প্রকৃত খাঁটি উম্মত উম্মতি হবে আমি নবী জানিয়ে দিলাম, তাদের কানে যখন কোরআনের বাণীটা ভেসে যাবে, তাদের কানে যখন আল্লাহ জিকিরটা ভেসে যাবে, তাদের কানে যখন আল্লাহ পাকের তাসবিহটা যখন ভেসে যাবে, আমি নবী, আমার নবী, দয়াল নবী, দো জানে বাদশা নবী বলেন, আমার শানে যখন দরুদ সালাম পাঠ করা হবে, নবী আমার জানিয়ে দেন, যারা আমার প্রকৃত খাঁটি উম্মত উম্মতি হবে তারা দুনিয়ার ওই সমস্ত দুনিয়াদারি কাজ ছেড়ে দেবে, তারা ইচ্ছাকৃতভাবে তারা অন্য কোন জায়গায় বসে থাকতে পারবে না। আল্লাহ নবী, দয়াল নবী বলেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যারা প্রকৃত আমার খাঁটি উম্মত উম্মতি হবে তারা মহব্বতের সঙ্গে নেক নিয়ত নিয়ে আল্লাহ পাকের ওই জান্নাতি বাগানের মধ্যে বসে পড়বে। জান্নাতি বাগানে বলতে হবে না, এমনি চলে আসবে। কেন? হিদায়াতের মালিক কে বাবা? হিদায়াতের মালিক আমার আল্লাহ। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হিদায়াত তো জাত দেবেন না, আল্লাহ তাকে হিদায়াত দেবেন যিনি কিনা আল্লাহর রাস্তায় আসতে চাইবেন। তাহলে তো সবাই ভালো হয়ে যেত, ঠিক কিনা? যারা আসতে চাইবেন আমার আল্লাহ তাদেরকে ভালো রাস্তা দেখাবেন।
ভালো রাস্তা কোনটা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ পাকের মনোনীত, আল্লাহ পাকের সঠিক রাস্তাটা হলো সোজা সরল, যার মধ্যে কোনো রকম গলত নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দয়াল নবী দুজানি বাদশা নবী জানিয়ে দিয়েছেন, এ আমার উম্মত উম্মতিরা, তোমরা সদা সর্বদা শরীয়তের রাস্তার উপরে থাকবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে চলবে। কারণ আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে আল্লাহ পাক হিদায়াত দেবেন যারা কিনা হিদায়াতের রাস্তায় আসতে চাইবে, যারা কিনা আল্লাহর কাছে সাহায্য চাইবে, যারা কিনা আল্লাহ পাকের কাছে সাহায্য চাইবে। আমার আল্লাহ পাকের দরবারে নেক নিয়ত করে আমার আল্লাহ পাকের জিকির যারা মশগুল হয়ে যাবে, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দেন, এ আমার উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ বলছি আল্লাহ পাক তাদেরকে ওই হিদায়াতের রাস্তাটা সহজ করে দেবেন। কোরআন পাকের মধ্যে জানিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি তাদেরকে হিদায়াত দেই যারা আমার রাস্তায় আসতে চায়। আল্লাহ বলেন, আমি তাদেরকে হিদায়াত দেই যারা আমার রাস্তায় আসতে চায় না। আমার আল্লাহ বলেন, আমি তাদের কখনোই হিদায়াত দেই না। এ মুসলমান ঘরের ছেলেরা যুবকেরা, আমরা তো মুসলমান বলে দাবি করি, আমরা তো মুসলমানের ঘরে এসেছি। আল্লাহ আমাদেরকে দয়া করে অনুগ্রহ করে কোরআনের ঘরে ইসলামের ঘরে পাঠিয়ে দিয়েছেন। তাহলে আমাদের মধ্যে কেন দুনিয়াদারি এত মহাব্বত ভালোবাসা থাকবে? আমার আল্লাহ তো দুনিয়া করতে নিষেধ করেন নাই, তবে আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, এ বান্দা বান্দিরা, তোমরা পৃথিবীর জমিনে আমার দিন শরীয়তের উপরে চলে সঠিকভাবে তোমরা দুনিয়া করো, সংসার জীবন করো, ব্যবসা বাণিজ্য করো, চাষাবাদ করো। আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার হুকুমের উপরে যদি তোমরা পালন করতে পারো, নিশ্চিত আমি আল্লাহ তোমাদেরকে কবুল করে নেব। তোমাদের দিনদারিতা, তোমাদের দুনিয়াটাও ইবাদতের মধ্যে গণ্য করে নেব। বলুন সুবহানাল্লাহ। শুধু দুনিয়া করব, দিন ছেড়ে দেব, আল্লাহর হুকুম থেকে দূরে থাকব, তাহলে কি বাবা আমি আপনি পরিপূর্ণ মুসলমান মুমিন মুসলমান হতে পারবো? তাহলে মুমিন হতে গেলে, মুমিনা হতে গেলে এই দুনিয়াতে আপনাকে আমাকে দ্বীনের সঙ্গে সঠিক রাস্তায় আপনাকে আমাকে চলতে হবে। সেটি হলো আল্লাহ পাকের কোরআন পাকের রাস্তা এবং আমার নবীর আদর্শ সুন্নাতের উপরে চলতে হবে। যারা চলেছেন আমার আল্লাহ তাদেরকে কবুল করেছেন। আমাদের ঘরে আমাদের অনেক মায়েরা বোনেরা খাবারের জন্য আমরা যখন দিনের বেলা রাতের বেলা খাওয়া দাওয়া করি, তার জন্য খাবার তৈরি হয় না, রান্না হয় না, হয়তো নাকি রান্না হয়, রান্না করেন আমাদের ঘরে বিবি, আমাদের ঘরে আমাদের মা বোনে রান্না করেন। আমার নবী পাকের বিবি আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা, তিনিও দুনিয়া করেছেন, তিনিও আমার নবীর জন্য খাবার জোগাড় করতেন। বলুন সুবহানাল্লাহ। তিনিও রান্না করতেন। পার্থক্যটা কত? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কেমন, তিনি আখিরাতকে ভালোবেসেছিলেন।
আল্লাহকে কতটা ভয় করেছিলেন, নবীকে কতটা মহব্বত করেছিলেন। আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আমার নবীর জন্য খাবার তৈরি করছেন, রান্না করছেন। এমন অবস্থায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রান্না করতে করতে বাবা এক টুকরা আগুন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতের তালুর উপরে পড়ে গেল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে যখন ঠোলা পড়ে গিয়েছে, এক টুকরা আগুন যখন পড়েছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চক্ষু মোবারক থেকে পানির টোশা গড়িয়ে যায়। মা আয়েশা কাঁদতে থাকেন। এমত অবস্থায় বাবা আল্লাহ নবী দয়া নবী নূর নবী যখন মসজিদুন নববী শরীফ থেকে আল্লাহ নবী যখন ঘরে আসলেন, আল্লাহ নবী দয়া নবী আমার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকতে লাগলেন। আমার নবী লক্ষ্য করে দেখেন আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা তিনি রান্না করতে লেগেছেন। নবী আমার ওই সময় রান্না ঘরের ভিতরে প্রবেশ করলেন। আমার নবী দয়াল নবী নূর নবী আমার লক্ষ্য করে দেখেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা টুকরে টুকরে কাঁদতে থাকেন। আম্মা জান আয়েশা সিদ্দিকার চোখের পাশ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায়। নবী আমার ওই সময় বলেছিলেন, ও বিবি আয়েশা, কি ব্যাপার, তোমার চোখ দিয়ে কেন পানি ঝরে যায়, কেন তুমি কাঁদতে লেগেছো, কি কষ্ট তোমার হয়েছে আয়েশা? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর আমি আপনার জন্য খাবার তৈরি করছি, হুজুর আপনার জন্য রান্না করছিলাম, হুজুর গো রান্না করতে করতে এক টুকরা আগুন আমার হাতে তালুর উপরে পড়ে গিয়ে আমার হাতে থোলা পড়ে গিয়েছে। আল্লাহর নবী বলেছিলেন, আয়েশা রে, ও বিবি আয়েশা, এক টুকরা আগুন পড়েছে তাই তুমি এত কান্না কাটি করছো। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, আমার হাতে তালুতে আগুন পড়ে যাওয়ার কারণে হুজুর আমি এই জন্য কাঁদি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই দুনিয়ার আগুন, এই দুনিয়ার আগুন আমার হাতের তালুতে এক টুকরা পড়েছে, তাই আমি আগুনের জ্বালা সইতে পারি না হুজুর, তাই আমার অন্তরের ভিতরে আখিরাতের চিন্তা এসে গিয়েছে হুজুর গো, তাই আমি আয়েশা কবরের চিন্তা করে, কিয়ামতের দিনের কথা চিন্তা করে হুজুর গো, দুনিয়ার আগুন আমার হাতের তালুতে পড়ার জন্য জ্বলে এত কষ্ট আমার হয়, এত জ্বালা যন্ত্রণা যদি আমার হয়, না জানি জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন কত কঠিন আগুন, যে জাহান্নামের আগুনকে আল্লাহ পাক রব্বুল আলামিন 70 বার ধৌত করে, যে জাহান্নামের আগুনকে আল্লাহ পাক 70 বার ধৌত করে আমার আল্লাহ পাক এক টুকরা আগুন পৃথিবীর জমিনে ফেলার কারণে যদি এই আগুনের যদি এত তেজ হয়, না জানি জাহান্নামের আগুনের তেজ কত। এই জন্য আমি আয়েশা সেই আযাবে জাহান্নামের আগুনের কথা চিন্তা করে আমি আমার আল্লাহ পাকের দরবারে কাঁদতে লেগেছি। জোরে বলুন, এত জোরে হবে না সুবহানাল্লাহ? চিন্তা করতে পারেন, তিনি রান্না করেছেন কিন্তু চিন্তাটা কোন দিকে? আগুন পড়েছে, উফ আফ করি আমরা, ঠিক কিনা? কিন্তু তিনি উফ আফ করলেন না, তিনি আল্লাহর দরবারে কাঁদছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন, আমাদের ঘরেও তো রান্না হয়,
আজকে মাহফিলে যিনি প্রধান আকর্ষণ, ফুরফুরা বেলপাড়া থেকে ভাইজান হুজুর কেবলা তিনি তাশরীফ এনেছেন। আপনার খুশি না বেজার? একটু জোরে বলে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। বেলপাড়া ভাইজান হুজুর কেবলা সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। হুজুর কেবলা এসেছেন আপনাদের সম্মুখে নসিহত করবেন। আমি আপনাদের সম্মুখে উঠেছি শুধু একটু দোয়া নেওয়ার জন্য। আমার আলোচনা কি আপনাদের অসুবিধা হচ্ছে? তাই আমি যে কথা বলছি, তাই মা আয়েশা সিদ্দিকা তার আমলের কোনো কমতি ছিল না, তথাপিও তিনি সংসার করেছেন, কিন্তু চিন্তাটা কোন দিকে? আখিরাতের দিকে। আমরাও সংসার করছি, আমরাও ব্যবসা করছি, চাষাবাদ করছি, কিন্তু আমাদের চিন্তা ভাবনাটা আখিরাতের দিকে বেশি না দুনিয়ার দিকে? যদি আখিরাতের দিকে বেশি হয় তাহলে আমাদের ভিতরে সুদ ঢুকবে না, হারাম ঢুকবে না, ফাঁকি দেওয়া জিনিস আমাদের ভিতরে আসবে না, ঠিক কিনা? আর যদি দুনিয়ার মহাব্বত যদি না থাকে, আখিরাতের ভয় যদি আমাদের ভিতরে থাকে, তাহলে আমরা এই খারাপ জিনিস থেকে আমরা পাক থাকবো, পবিত্র থাকবো, ঠিক কিনা বলে? আর যদি দুনিয়ার মধ্যে জড়িয়ে যাই তাহলে কিন্তু আখিরাত চিন্তা আপনার আমার কাছ থেকে দূরে সরে যাবে। জাহান্নামের আগুন ভয়ঙ্কর আগুন, সেই আগুনের কথা স্মরণ করো। জাহান্নামে যারা যাবে ওই আযাব সইতে পারবে না বাবা, কঠিন আযাব। যে জাহান্নামের আগুন কে আল্লাহ, আমার রব্বুল আলামিন আল্লাহ পাক জাহান্নামের আগুন কে আমার আল্লাহ পাক 70 বার ধৌত করে এক টুকরা আগুন পৃথিবীর জমিনে ফেলেছে। এই আগুনের কত তেজ বলেন, কিন্তু আমার আল্লাহ পাক ওই জাহান্নামের আগুন কে আমার আল্লাহ কত হাজার বছর ধরে জ্বালিয়েছেন জানেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আমার আল্লাহ তাআলা জাহান্নামের ফারিস্তাদের বলেছিলেন, এ আমার ফারিস্তারা, আমার জাহান্নামের আগুনকে তোমরা 1000 বছর ধরে জ্বালাও, 1000 বছর ধরে জ্বালাও। আল্লাহ পাকের নির্দেশে, আল্লাহ পাকের হুকুমে জাহান্নামের আগুনকে 1000 বছর ধরে জ্বালিয়েছিলেন আল্লাহ পাকের ফারিস্তারা। আল্লাহর হুকুমটা পালন করার পরে আমার আল্লাহ পাকের দরবারে গিয়ে বলেছিলেন, আল্লাহ পাক ও রব্বুল আলামিন আল্লাহ, আপনার হুকুমে আপনার আযাবে জাহান্নামের আগুনকে 1000 বছর ধরে জ্বালানো হয়েছে। আমার আল্লাহ পাক সবই জানেন। ফারিস্তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, বলো ফারিস্তারা, জাহান্নামের আগুনের রংটা কেমন হয়েছে? কালারটা কেমন হয়েছে? ফারিস্তারা বলেছেন, আল্লাহ কালারটা সাদা বর্ণের হয়েছে, সাদা। আমার আল্লাহ বলেছিলেন, হয়নি, আরো 1000 বছর ধরে যাবে। ফারিস্তারা আবার জ্বালাতে লাগলেন। জাহান্নামের খোরাক, জাহান্নামের কাঠ কারা হবে বলেন? পাথর আর একদল অপরাধী আল্লাহ পাকের বান্দা বান্দি, যারা অপরাধী, যাদেরকে আল্লাহ কবুল করবেন না, যারা দুনিয়া পেয়ে আল্লাহকে ভুলে গিয়েছিল, তারা জাহান্নামের কীট হবে, জাহান্নামের আগুনের খোরাক হয়ে যাবে। তারা কারা? যারা আল্লাহকে অবিশ্বাস করেছে, যারা কিনা এই পৃথিবী দুনিয়া পেয়ে আমার আল্লাহর বিরুদ্ধে জিহাদ করে যারা মরেছে, বেঈমান হয়ে বেঈমানদের দলভুক্ত যারা মরেছে, মুনাফিক হয়ে মুনাফিকদের দলভুক্ত যারা মরেছে, তারা ওই কঠিন আযাব ভোগ করবে, জাহান্নামের আগুনের কাঠ হয়ে যাবে। আল্লাহ পাকের ফারিস্তারা
আবার 1000 বছর ধরে জ্বালিয়েছিলেন। 1000 বছর ধরে জ্বালানোর পরে আমার আল্লাহ পাকের দরবারে এসে বলেছেন, রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার জাহান্নামের আগুনকে আবার 1000 বছর ধরে জ্বালানো হয়েছে। আমার আল্লাহ পাক সবই জানেন। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আমার আল্লাহ হলেন সর্বশক্তিমান। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সময় ফেরেশতাদেরকে বলেছিলেন, এ আমার ফেরেশতারা বলো বলো জাহান্নামের ওই আগুনের রংটা কেমন হয়েছে, আগুনের কালারটা কেমন হয়েছে। ওই সময় আল্লাহ পাকের ফেরেশতারা বলেছিলেন, আল্লাহ পাক আপনার ওই জাহান্নামের আগুনের রংটা হয়েছে লাল বর্ণের। আগুন যখন বিশাল দাও দাও করে জ্বলে, ওর ভিতর থেকে লাল টক 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 করে না, লাল বর্ণের কালার হয়ে যায়। দুনিয়াতে আমরা দেখেছি তো নাকি। আবার অতিরিক্ত হয়ে গেলে কি হয়, অনেক সময় কালো হয়ে যায়, ধোঁয়া কালো। কিন্তু জাহান্নামের আগুন লাল বর্ণের হবে না। আমার আল্লাহ পাক বলেছিলেন, এ ফেরেশতারা, এ জাহান্নামের ফেরেশতারা, জাহান্নামের আগুনটাকে লাল বর্ণের করলে হবে না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, যাও তোমরা আবার 1000 বছর ধরে জ্বালাও। ওই সময় আল্লাহ পাকের ফেরেশতারা আল্লাহ পাকের হুকুমে আবার 1000 বছর ধরে জ্বালিয়েছিলেন। 1000 বছর ধরে জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং কালারটা হয়ে গেছিল এত কালো, এত কালো, এত ঘোর কৃষ্ণ বর্ণের ন্যায়। পাশাপাশি আযাব হবে, কেউ কারো দেখতে পাবে না, নিজের শরীরটা পর্যন্ত দেখতে পাবে না। এত ঘোর কালো কদাকার হয়ে যাবে, ঘোর কৃষ্ণ বর্ণের ন্যায় হয়ে যাবে। আমার আল্লাহ পাকের ফেরেশতারা 1000 বছর, 1000 বছর, 1000 বছর, 3000 বছর ধরে জ্বালানোর পরে আমার আল্লাহ পাকের দরবারে গিয়ে যখন বলেছেন, আল্লাহ পাক ও রব্বুল আলামিন, আল্লাহ আপনার আযাবে জাহান্নামের আগুনকে এক এক করে 3000 বছর ধরে জ্বালানো হয়ে গিয়েছে। আমার আল্লাহ পাক ওই সময় বলেছিলেন, এ আমার ফেরেশতারা বলো বলো আমার জাহান্নামের আগুনের কালারটা কেমন হয়েছে। ওই সময় বলেছিলেন, আমার আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার ওই কঠিন আযাবে জাহান্নাম ভয়ঙ্কর হয়ে গিয়েছে। জাহান্নাম গর্জন দিতে লেগেছে, জাহান্নামের আগুনের ভিতর থেকে গর্জনের আওয়াজ হয়। আল্লাহ পাকের দরবারে বলেছেন, আল্লাহ পাক এত কালো, এত ঘোর কৃষ্ণ বর্ণের ন্যায় হয়ে গিয়েছে। জাহান্নামের আগুনের ভিতরে যদি কারো ফেলে দেওয়া হয়, জাহান্নামের আগুনের ভিতরে ফেলে দিলে আর দেখা যাবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এ আমার ফেরেশতারা, আমার ওই জাহান্নামের আগুনকে আর তোমাদের জ্বালাতে হবে না। এটাই থাকবে যারা পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক আমাকে অবিশ্বাস করবে, আমার নিয়ামত খাবে, অথচ আমি আল্লাহ আমার শুকরিয়া আদায় করবে না। আমি আল্লাহ আমার নিয়ামত দেখবে, অথচ তারা আমার জিকির করবে না। আমার সৃষ্টিগুলো দেখবে আর তারা শয়তানের তাবেদারি করবে। যারা এমন কাজ করবে, আমি আল্লাহ তাদের জন্য এই জাহান্নামকে আমি রেখে দিয়েছি, সেটা তাদের কর্মের ফলে তারা ফল ভোগ করবে। আল্লাহ পাক তাই জানিয়ে দিয়েছেন, খবরদার খবরদার, তোমরা আমার নিয়ামত পেয়ে যেন নেমো খারামি করবে না, আমি আল্লাহ আমার বিরুদ্ধে চলবে না। এই জন্য আল্লাহ পাক পৃথিবী জমিনে আপনার আমার জন্য আমার আল্লাহ কত সুন্দর সুন্দর নিয়ামত দান করেছেন। এ মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, এ নবী পাকের
পাকের উম্মত উম্মতিরা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। তাই তো আল্লাহ পাক স্বয়ং কোরআন পাকে জানিয়ে দিয়েছেন, ওয়ালা তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা বান্দিরে তোরা আমার নিয়ামত কোনদিন গুনে গুনে শেষ করতে পারবে না। তবে আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম, তোমরা যখন আমার নিয়ামতগুলো দেখবে, আমার নিয়ামতগুলো যখন ভক্ষণ করবে, আমি আল্লাহ আমার জিকির করবে, আমি আল্লাহ আমার শুকরিয়া আদায় করবে, নিশ্চিত আমি আল্লাহ যারা আমার জিকির করবে আমি আল্লাহ তাদের স্মরণ করব। বলেন আল্লাহর নিয়ামত তো খাই, আল্লাহর শুকরগুজার কতটা করি? প্রশংসা বেশি কার করি? দুনিয়ার মানুষকে প্রাধান্য যদি দুনিয়ার মানুষকে দেই, আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল ভরসা না থাকে, আমি আপনি পরিপূর্ণ মুমিন মুসলমান হতে পারবো না। তাই আল্লাহ বলেন, তাওয়াক্কালতু আলাল্লাহ, আপনাকে আমাকে তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান বিল্লাহ, ঈমান বির রাসূল পরিপূর্ণ না হতে পারলে আমি আপনি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে চলতে পারবো না। তাই নামে মুসলমান হলে হবে না, কাজে মুসলমান হতে হবে, নামাজির মতো নামাজি হতে হবে। মুমিন হতে গেলে হারাম ছাড়তে হবে, মুমিন মুমিনা হতে গেলে আল্লাহর কোরআনের হুকুমকে মেনে চলতে হবে। আল্লাহ পাক কোরআনে যেটা নিষেধ করেছেন সেগুলো বর্জন করে চলতে হবে। আমার আল্লাহ দেখবেন না, আমার আল্লাহ পাক তিনি দেখবেন না কিয়ামতের দিন যে আমি দেশের বড় রাজা ছিলাম, বাদশা ছিলাম, ছাড় পাবো না। আমার আল্লাহ দেখবেন না যে আমি দেশের বড় কবি, বড় বৈজ্ঞানিক, বড় পণ্ডিত ছিলাম, আলেম ওলামা ছিলাম, এসব আল্লাহ দেখবে না। আমার আল্লাহ দেখবেন আপনার আমার আমল। কি দেখবেন? আমল। এবং আগে আপনাকে আমাকে ঈমানকে মজবুত করতে হবে এবং আমলটা করতে হবে নেক আমল। কারণ আমল তো দুই প্রকার, একটি নেক আমল, একটি বদ আমল। মুসলমান ছেলেরা, যুবকেরা, ও আমার মুরব্বী আব্বা জানেরা, তাই পৃথিবীর জমিনে যদি ভালোবাসতে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে গ্রহণ করেছেন, আমার আল্লাহ যাদেরকে ভালোবাসেন, আমার আল্লাহ পাক যাদেরকে কবুল করেছেন, তাদের সঙ্গে আপনার আমার সম্পর্ক তৈরি করতে হবে। আল্লাহ পাকের সবথেকে প্রিয় কারা? আমার আল্লাহ পাকের প্রিয় সবথেকে কারা? তাদের থেকে আপনাকে আমাকে শিক্ষা দিতে হবে। এ মুসলমান শুনে রেখে দিন, আমার আল্লাহ তাই তো কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ সবথেকে প্রিয় হলেন নবীগণেরা, আল্লাহ পাকের সবথেকে প্রিয় হলেন নবী রাসূল পয়গম্বর গণেরা। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আমার নবীদের কোনো গুনাহ নেই। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন নবীরা গুনাহ থেকে পাক পবিত্র। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের সম্মান, নবীদের ইজ্জত আমার আল্লাহ উচ্চ দান করেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের আখলাক চরিত্রটাকে আমার আল্লাহ পাক উত্তম দান করেছেন। নবীদেরকে আমার আল্লাহ পাক ওহী দান করেছেন, যারা নবী এবং রাসূলের মর্যাদা পেয়েছেন। আমার আল্লাহ তাদের উপরে
আসমানি কিতাব আল্লাহ দান করেছেন, নবী রাসূলদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন অলৌকিক শক্তি মুজিজা দান করেছেন। এ মুসলমান শুনে রাখেন, তথাপি আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন নবী রাসূলগণেরা তারা আমি আল্লাহ আমার জিকির করে। নবী রাসূল পয়গম্বরগণেরা আমার আল্লাহ পাকের জিকির সবথেকে বেশি করেছেন, ঠিক কিনা বলেন? আমাদের নবী রাহমাতাল লিল আলামিন নবীকে আমার আল্লাহ নবীদের নবী রাসূলগণদের রাসূল করেছেন। আমার আপনার নবীর ইবাদত কতটা ছিল বাবা, এই বর্ণনা দিয়ে শেষ হবে না। কিন্তু আমার নবীকে আল্লাহ পাক কখনোই বলেননি হে নবী আপনার উপরেও আমার ইবাদত ফরজ করে দেওয়া হয়েছে। আমার আল্লাহ আমার নবীকে বলেছিলেন? বলেননি। আল্লাহ আমার নবীকে এটাই বলেছিলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ হয় আপনি সেটাই প্রচার করুন। কিন্তু আমার নবী কেন এত ইবাদত করেছেন? আমার নবী কেন এত জিকির করেছেন? আল্লাহ নবী দয়াল নবী দুজন ইমাম সামান নবী রহমাতাল লিল আলামিন নবী এত ইবাদত করেছেন, এত নফল নামাজ পড়েছেন। আল্লাহ নবী দয়াল নবী নূর নবী এই নফল নামাজ ইবাদত করতে গিয়ে আল্লাহ রাসূলের হাঁটু মোবারকটা ফুলে যেত, আমার নবী পাকের হাঁটু মোবারক থেকে রসানি ঝরে যেত। সাহাবীরা আমার নবীকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার উপরে তো আমার আল্লাহ ইবাদত ফরজ করে দেয় না। আপনি যদি নামাজ নাও পড়েন, তো আপনি যদি রোজা তো নাও করেন, হুজুর আপনার তো কোনো অসুবিধা কোনো ক্ষতি হবে না, তথাপি আপনি কেন এত ইবাদত করেন? আল্লাহ নবী দয়াল নবী বলেছেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও যে আল্লাহ পাক যে রব্বুল আলামিন আল্লাহ পাক আমি আমার আল্লাহ পাক আমাকে এত নিয়ামত দান করেছে যে আল্লাহ আমাকে আখেরি পয়গম্বর করে পাঠিয়েছেন, যে আল্লাহ আমাকে রাসূল করে পাঠিয়েছেন। আমি সেই মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে আমি আমার আল্লাহর ইবাদত করে আমি আমার আল্লাহ পাকের জিকির করে, শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে বান্দা বান্দীদের দলভুক্ত হয়ে আমি রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে উঠব। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আমার নবীর ওঠাটা সেদিন কাদের জন্য হবে? আমার নবী যে কিয়ামতের ময়দানে উঠবেন, আমার নবী দয়াল নবী ওঠাটা কাদের জন্য হবে? আমার নবী দয়াল নবী যেদিন কিয়ামতের ময়দানে উঠবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী তো সর্বপ্রথমে আমার নবী কিয়ামতের ময়দানে উঠবেন। প্রথমে যখন আমার নবী না উঠবেন, আমার আল্লাহ কারো কিয়ামতের ময়দানে অন্য কোন নবীদের তুলবেন না। আল্লাহ পাক কোন বান্দা বান্দীদিগকে তুলবেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফেরেশতা জিবরিলকে বলবেন, এ জিবরাইল চলে যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম আমার হাবিব যতক্ষণ না পর্যন্ত ওই কবর থেকে কিয়ামতের ময়দানে না উঠবে, আমি আল্লাহ আমার অন্যান্য নবী রাসূল পয়গম্বরদের উঠাবো না, এবং আমার বান্দা বান্দী জির ইনসানকে আমি কারো কিয়ামতের ময়দানে উঠাবো না। সর্বপ্রথম আমার নবী উঠবে। যাও জিবরাইল আমার নবীকে জানিয়ে দাও কিয়ামত শুরু হয়ে গিয়েছে, কিয়ামত শুরু হয়ে গিয়েছে। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর দরবারে হাজির হয়ে যাবে। আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে যাবে। হযরতে জিবরাইল ফেরেশতা আমার নবীকে ডাকতে থাকবে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি
উঠে পড়ুন, উঠে পড়ুন, কিয়ামত শুরু হয়ে গিয়েছে। আল্লাহ নবীকে বারবার ডাকতে থাকবেন। এই সময় আমার নবী, দয়ার নবী, নূর নবী আমার ফেরেশতা জিবরাইল সাল্লামের কথায় কোনো কর্ণপাত করবেন না। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম শুধু একটাই কথা শুনতে পাবেন, আমার নবী, আমার আপনার নবী আজকের জন্য কাঁদছেন, সেদিনও নবী আমার আমাদের জন্য কাঁদতে থাকবেন আর বলতে থাকবেন, ইয়া হাবিবি উম্মতি উম্মতি উম্মতি। জোরে হবে না সুবহানাল্লাহ। আমার নবী আমাদের জন্য কাঁদবেন। কিয়ামতের দিনে আমাদের হিসাব হবে, কিন্তু আমাদের প্রিয় নবী কোন হিসাব হবে? নাউজুবিল্লাহ না। আমাদের নবী, দয়ার নবীর ওসিলাই তো সব, যে আল্লাহ পাকের দয়ার জান্নাত, এই জান্নাত আল্লাহ যে আমাদের দেবেন, এটাও আমার আপনার নবী সুপারিশ শাফাআতের ওসিলায় আল্লাহ দেবেন। নবীর সুপারিশ শাফাআত যার নসিবে হবে না, আল্লাহ পাকের দয়ার জান্নাত তার নসিবে হবে না। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফেরেশতা জিবরাইল সাল্লামের কথায় কোনো কর্ণপাত করবেন না, ওই সময় ফেরেশতা জিবরাইল আল্লাহ পাকের দরবারে হাজির হয়ে যাবেন। আমার আল্লাহ পাক সব জানেন। আমার আল্লাহকে বলতে থাকবেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আপনার প্রিয় হাবিব, আপনার প্রিয় হাবিবকে এত টাকা ডাকলাম। আমার আল্লাহকে বলতে থাকবেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আপনার প্রিয় রাসূলকে এত টাকা ডাকলাম, আপনার হাবিব, আপনার নবী আমার কথায় কোনো কর্ণপাত করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, হে ফেরেশতা জিবরাইল, আমার নবীকে কোনো আওয়াজ দেয় না? কবরের ভিতরে কি আমার নবীর কোনো আওয়াজ শুনতে পাও নাই? ফেরেশতা জিবরাইল সাল্লাম সেই সময় বলবেন, ও আমার আল্লাহ, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার হাবিবের জবান মোবারক থেকে শুধু একটা কথা উচ্চারিত হয়, ইয়া হাবিবি উম্মতি উম্মতি উম্মতি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সময় জিবরাইল ফেরেশতাকে বলবেন, এ ফেরেশতা জিবরাইল, তুমি যে আমার হাবিবের কাছে গিয়েছিলে, আমার হাবিবকে কিভাবে তুমি ডেকেছো বলো? তুমি আমার হাবিবকে কিভাবে ডেকেছো বলো? কারণ আমার হাবিবকে আমি আল্লাহ পাক রহমাতাল লিল আলামিন করেছে। আমার হাবিবকে আমি আল্লাহ পাক শাফিউল মুজনাবিন করে পাঠিয়েছে। এ আমার ফেরেশতা জিবরাইল, তুমি কি এইভাবে আমার নবীকে ডেকেছো? না আল্লাহ, আমি এইভাবে ডাকি না। আমার আল্লাহ পাক বলবেন, যাও এ ফেরেশতা জিবরাইল, আমার নবীকে এইভাবে গিয়ে ডাকো। আমার নবী দেখো তোমার ডাকে এমন করে সাড়া দেয় কিনা দেখো। আল্লাহর ফেরেশতা জিবরাইল আবার হাজির হয়ে যাবেন নবী পাকের দরবারে। নবীর রওজা পাকের দ্বারে এসে আল্লাহ নবীকে সালাম দিতে থাকবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া শাফিউল মুজনাবিন। হুজুর আপনি কাঁদবেন না, কাঁদবেন না। যে উম্মত উম্মতিদের জন্য আপনি কাঁদতে লেগেছেন, আপনার সেই উম্মত উম্মতিদের হিসাব আল্লাহ নেবেন কিয়ামতের ময়দানে। তাই সর্বপ্রথম আমার আল্লাহ পাক আপনাকে কিয়ামতের ময়দানে উঠাবেন। হুজুর আপনি আর দেরি করবেন না। আমার নবীকে যখন শাফিউল মুজনাবিন বলে ডাক দেবেন, আমার নবীকে যখন রাহমাতাল লিল আলামিন নবী বলে ডাক দেবেন, ফেরেশতা জিবরাইল যখন শাফিউল মুজনাবিন বলে ডাক দেবেন, সঙ্গে সঙ্গে আমার নবী রওজা পাক থেকে উঠে পড়বেন। জোরে বলুন, কিয়ামতের ময়দান কোনটা হবে বাবা? এই দুনিয়াটাই হবে কিয়ামতের ময়দান। এখানে আমি আপনি
চাষবাস করছি, এর ফল আল্লাহ এখানেই দেবে, ঠিক কি না? যে যেমন কাজ করবে সে তেমন ফল পাবে, সে তেমন ফল পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ তাই কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিইউরাউ আমালাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিইউরাউ আমালাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষের হিসাব আল্লাহ নেবেন। কেমন হিসাব আল্লাহ নেবেন? কিয়ামতের দিন আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। তারপরে আয়াতে আল্লাহ বলছেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এ বান্দা বান্দিরে, কিয়ামতের দিনে তোমার জীবনের আমল যেখান থেকে তোমার উপরে আমার হুকুম ফরজ হয়ে গেছে, মৃত্যুর আগ পর্যন্ত সব হিসাবটা লিপিবদ্ধ থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, বান্দা বান্দিরে, তোমার এই জীবনের আমলের ভিতরে যদি তুমি সরিষা পরিমাণ নেক কাজ করে থাকো, সেটাও তোমার আমল নামাতে তুমি দেখতে পাবে। আমার আল্লাহ পাক তারপরে জানিয়ে দিলেন, ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এ বান্দা বান্দিরা, তুমি তোমার জীবনে যা আমল করেছো, আমলের ভিতরে যদি সরিষা পরিমাণ খারাপ কাজ করে থাকো, সেটাও তোমার আমল নামাতে তুলে ধরা হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাই তিনি জানিয়ে দিয়েছেন, বান্দা বান্দি, তোমার হিসাব 1 মিনিট, তোমার হিসাব 1 সেকেন্ডের হিসাব এদিক ওদিক হবে না। হবে না। আমার আপনার নবী উম্মত উম্মতির জন্য দেওয়ানা হয়ে যাবেন। আল্লাহ রাসূল মাকামে মাহমুদের ধারে গিয়ে আমার নবী সাজদায় পড়ে আল্লাহর দরবারে কাঁদতে থাকবেন। জোরে বলুন, আমার নবীর সুপারিশ শাফাআত পেতে চান তো নাকি? তাই নবীর সুপারিশ শাফাআত পেতে গেলে আপনাকে আমাকে কি করতে হবে? আমার আপনার নবীর সঙ্গে বন্ধুত্ব, আমার নবীর সঙ্গে সম্পর্ক গাঢ় করতে হবে। দূরত্ব করলে নবীর ভালোবাসা পাওয়া যাবে না। নবীর আদর্শ ছেড়ে দিলে নবীকে খুঁজে পাওয়া যাবে না। আর নবীকে না পেলে আমার আল্লাহকে আমি আপনি চিনতে পারবো না। কেন? নবীর ওসিলায় তো আমি আপনি আল্লাহকে খুঁজে পেয়েছি, ঠিক কিনা বলেন? নবীর ওসিলায় তো পেয়েছি আল্লাহ পাকের কর্তব্য। মুসলমান ছেলেরা, যুবকেরা, সেই নবিয়ানা মাহফিল আজ যদি আমাদের ভালো না লাগে, যে নবী আমাদের জন্য একটি সেকেন্ডের জন্য আমাদের কথা ভোলেন নাই, যে নবী আমাদের জন্য আজও কাঁদতে লেগেছেন, এ নবী পাকের উম্মতেরা, এ নবী পাকের উম্মতেরা, সেই নবীকে যদি দুনিয়ার বুকে চিনতে না পারে, মরার পরে কবরে নবীকে চিনতে পারবো না। নবীকে যদি দুনিয়ায় যদি নবীর সঙ্গে বন্ধুত্ব তৈরি না করতে পারে, নবীর ভালোবাসা অর্জন যদি না করতে পারে, নবীর আদর্শে আদর্শিত যদি না হতে পারে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিনে, কঠিন হাসরের দিনে আমার নবীর সুপারিশ শাফাআত পাওয়াটা আমার আল্লাহ কঠিন করে দেবে। কেননা বাবা, দুনিয়াতে যে নবীকে চিনবে না, কবরে সে আমার নবীকে চিনতে পারবে না। কিয়ামতের ময়দানে দুনিয়াতে যে আমার নবীকে চিনবে না, কিয়ামতের ময়দানে সে আমার নবীকে চিনতে পারবে না। আমার আপনার নবী, দয়ার নবী, নূর নবী, তাই কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে কাঁদতে থাকবেন, ইয়া
কবরি উম্মতি উম্মতি। আমার আল্লাহ পাক, আমার আল্লাহ তাআলা আমার আপনার নবীকে এতটাই প্যার করেন, আল্লাহ আমার আপনার নবীকে এতটাই মহব্বত করেন। আল্লাহ পাক বলেন, আমার হাবিবের কান্না দেখলে আমি আল্লাহ থাকতে পারি না। আমার হাবিবকে যদি কেউ কষ্ট দেয়, আমার হাবিবের আখলাকের উপরে যদি কেউ আঘাত করার চেষ্টা করে, বলেন আমি তাকে কখনোই ছেড়ে দেব না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন যে আমার হাবিবকে কষ্ট দেবে, আমি আল্লাহ পাক তাকে কখনোই ভালোবাসবো না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন তাদের জন্য নবীর সুপারিশ শাফাত নসিব করে দেবেন যারা পৃথিবীর জমিনে দুনিয়ার অনেক অর্থ সম্পদ, অনেক দুনিয়ার লোভনীয় জিনিস ছিল যেগুলো গ্রহণ করলে আমার নবীর মহব্বত পাওয়া যাবে না, সেগুলো ছেড়ে দিয়ে আল্লাহ নবীকে মহব্বত করেছিলেন, নবীর আদর্শ সুন্নাতকে মেনেছিলেন, কোরআনের আদর্শে পরিপূর্ণ জীবনটাকে গঠন করেছিলেন এবং আমরা এক আল্লাহকে খুঁজে পেয়েছিলেন। কিয়ামতের দিন আমার আল্লাহ পাক আমার নবীর সঙ্গে আমার আল্লাহ তাআলার ওই বান্দা বান্দীদের দেখা করিয়ে দেবে, দেখা হয়ে যাবে। আল্লাহর ওলি যারা হয়েছেন, আল্লাহর মাহবুব যারা হয়েছেন, তারা আমার নবী পাকের সুপারিশ শাফাত পাবে না? জোরে বলে পাবে তো। আপনাদের এই চাঁদপুরি কেয়াডাঙ্গা চাঁদপুরি তো শুয়ে আছেন আমার দাদা হুজুর কেবলার খলিফা চাঁদপুরি হুজুর রহমাতুল্লাহ আলাইহি। কি বাবা, এনারা কঠোর সাধনা করেনি আল্লাহকে হাসিল করার জন্য, নবীর মহব্বত ভালোবাসা অর্জন করার জন্য নিজেদের জীবনটাকে আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছেন। জোরে বলে শরীরটাকে আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছেন, রক্তটাকে পানি করে দিয়েছেন। বসিরাটা আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি আমার আল্লাহকে হাসিল করার জন্য, আমার নবীর মহব্বত ভালোবাসা অর্জন করার জন্য জীবনটাকে আল্লাহর রাস্তায় পানি করে দিয়েছেন। বুঝতে পেরেছেন? নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা বসে বসে আল্লাহকে খুঁজে পাবো, নবীকে পাবো বেনামাজি হয়ে, বেরোজগার হয়ে, কোরআন বাদ দিয়ে, দিন শরিয়াত বাদ দিয়ে। অত সহজ নয়। আল্লাহ পাক বলবেন, হাবিব আপনি কাঁদবেন না, যারা আপনার খাঁটি উম্মত উম্মতি হবে আমি আল্লাহ পাক তাদেরকে আপনার সামনে হাজির করিয়ে দেব, আপনার সুপারিশ শাফাত নসিব করিয়ে দেব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে যখন জানিয়ে দেবেন, আমার আপনার নবী সাজদা থেকে মাথা তুলবেন। ও আমার ভাইয়েরা, তাই আমার আপনার নবীর সুপারিশ শাফাত সেদিন পেতে গেলে এই পৃথিবীর জমিনে বাবা হাক্কানি আলেম জানারা তানাদের আদর্শকে ফলো করতে হবে, আল্লাহ ওয়ালাদের আদর্শে আদর্শিত হতে হবে, তাহলে নবীকে চিনতে পারবো, ঠিক কিনা? কেননা আমার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী বলে গিয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। আল্লাহ নবী বলেন, যারা হাক্কানি আলেম আমি নবী জানিয়ে দিলাম তারা হলো আমি রাসূলুল্লাহ, আমার ওয়ারিস। তোমরা তাদের অনুসরণ করলে আমি রাসূলুল্লাহর আদর্শ খুঁজে পেয়ে যাবে। ও আমার ভাইজানেরা, ও আমার মুরব্বি আব্বা জানেরা, তাই তো বসিরহাটে আল্লামা হুজুর প্রচুর পরিমাণে ইলমে জাহিরি শিক্ষা অর্জন করেছিলেন, বড় মুহাদ্দিস হয়েছিলেন, মুফাসসির হয়েছিলেন, বড় ফোকাবিদ হয়েছিলেন। আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি আমার আল্লাহকে হাসিল করার জন্য, আমার নবী পাকের মহব্বত
রহমত হাসিল করার জন্য তিনি খাঁটি ওস্তাদ বললেন, খাঁটি ইলমে বাতিন, ইলমে মারিফাত, তাসাউফ শিক্ষা অর্জন করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য ফুরফুরা শরীফে জমিনে চলে গিয়েছিলেন। ফুরফুরা শরীফের জমিনে গিয়ে মুজাদ্দিদ জামান কুতুবুল আলাম আমির শরিয়ত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির কাছে বায়াত গ্রহণ করেছিলেন। বায়াত গ্রহণ করেছিলেন, মানার মতো মেনেছিলেন, ঠিক কি না? আমরাও দাদা হুজুর কেবলাকে মানি, মানি কি না? দাদা হুজুর কেবলাকে মানেন তো সবাই? পাঁচ হুজুর কেবলা রাহমাহুমুল্লাহু আলাইহিম আজমাইন দিগের কি আমরা মেনে চলি? তো চলি, কিন্তু তানাদের আদর্শ আপনার আমার ভিতরে কতটা বিদ্যমান? ফুরফুরা শরীফের জমিন আমরা যাই, ইলমে মারিফাত, ইলমে তাসাউফের দরজা এখনো বন্ধ হয়নি। এখন আল্লাহ ওয়ালা আমার দাদা পীরের আওলাদরা আছেন না নাই? আসলে আমরা সেই চোখ তৈরি করতে পারিনি, আমরা মুরব্বি হারা হয়ে যাচ্ছি, ঠিক কি না বলেন? মুরব্বিদের কাছে সেভাবে সময় আমরা দিতে পারিনি। ফুরফুরা জমিনে যাই ঠিকই, একটু জিয়ারত করলাম, হয়ে গেল। আমাদের বয়োজ্যেষ্ঠ মুরব্বি হুজুররা এখনো হায়াতে আছে, যদি কিছু নিতে চান আল্লাহ ওয়ালাদের সোহবতে একটু সময় দিতে হবে। দাদা হুজুর কেবলাকে মানি এটা বললে হবে না, দাদা হুজুর কেবলার আদর্শকে মানতে হবে। দাদা হুজুর কেবলার সিলসিলা ভক্ত বলে অথচ আমি আপনি যদি দাদা হুজুর কেবলার আদর্শে যদি বিরোধিতা করে চলি, তার আদর্শ যদি না মানি, তাহলে কিভাবে মানা হলো? আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি পরিপূর্ণভাবে মেনেছিলেন, তাই তো আল্লাহ তাআলাকে কবুল করেছিলেন। মালা ও ভাই জানেরা, আল্লামা হুজুরকে মালা আমার আল্লাহ কত বড় নিয়ামত দান করলেন। ও আমার ভাই জানেরা, শুধু এপার বাংলার মানুষ নয়, ওপার বাংলার মানুষ, এই ভারতবর্ষের মানুষ আল্লামা হুজুরকে চিনেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাই জানেরা, আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আমার আল্লাহ তাআলা যা তাই ওলি দান করেন নাই। আল্লাহ বড় মাওলানা রহমাতুল্লাহ আলাইহি এমনি দাদা হুজুর কেবলার কাছে যাননি। ও আমার ভাই জানেরা, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক যেমন ইলমে জাহিরি দান করেছিলেন, তদরূপ পথ থেকে ইলমে বাতিনি মারিফাত অর্জন করে আমার আল্লাহকে পরিপূর্ণ হাসিল করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা হাদিস নয়, দুটো হাদিস নয়, 40টা হাদিসের কিতাবে সনদ প্রাপ্ত ছিলেন মুজাদ্দিদ জামান আমির শরিয়ত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। তাই ইলমে জাহিরি শুধু জানলে হবে না, ইলমে বাতিনি অর্জন করতে হবে। তাই তো মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি আমার আল্লাহকে খুঁজে পাওয়ার জন্য নবী পাকের মহব্বত অন্তরে মজবুত করে তৈরি করার জন্য কলকাতার জমিনে সুফি ফতে আলী ওয়াইসি হুজুরের কাছে গিয়ে বায়াত গ্রহণ করেছে। ওস্তাদ বলে মেনে নিয়েছিলেন। জিন্দা ওলি সুফি রসুলের নোমা ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির কাছে বায়াত হয়েছিলেন। আল্লামা হুজুর তিনি আমার দাদা হুজুর কেবলাকে চিনলেন। তার ইলমের কমতি ছিল বাবা, সব তো জানতেন, কোনটা পাক কোনটা না পাক জানতেন না, সব জানতেন, কিন্তু তথাপিও তিনি দাদা পীরের কাছে গিয়ে জীবনটা আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছিলেন। তিনি বায়াত গ্রহণ করেছিলেন, পীরের আদেশ অনুযায়ী চলেছিলেন। আর দাদা হুজুর যেটা বলেছিলেন সেটা কোরআন সুন্নাহর ভিতরে না বাইরে ছিল? বলেন, ভিতরে ছিল। দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি
আমার আল্লাহ তারাকে শুধু ওলির দরজা দান করেন নাই, আল্লাহ পাক আমার আল্লাহ এতটাই কবুল করে নিলেন, আমার আল্লাহ জামানা মুজাদ্দেদ করেছিলেন, জামানার মুজাদ্দেদ করেছেন দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। আমার আল্লাহ তাআলাই বাংলা আমার আল্লাহ খাস ভাবে ও আমার ভাইজানেরা খাস ভাবে আমাদের কাছে আমার আল্লাহ যুগ সংস্কারক হিসাবে আল্লাহ পাঠিয়ে দিয়েছিলেন। প্রিয় মুসলমান শুনে রেখে দিন ও আমার ভাইজানেরা শুনে রেখে দিন বাবা, দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আমার আল্লাহ যে জামানার মুজাদ্দেদ করেছেন এটাকে তিনি সহজে পেলেন না। দুনিয়ার জমিনে কত সাধনা করেছেন তিনি, আমার আল্লাহর কোরআনকে পরিপূর্ণ আঁকড়ে ধরেছিলেন, রাসূলুল্লাহর আদর্শ পরিপূর্ণ আঁকড়ে ধরেছিলেন। তাই তিনি ইলমে মারিফাত ইলমে বাতিনি তাসাউফ অর্জন করে যিনি আল্লাহকে পেয়েছেন সে রাসূলে নুমান সুফি ফাতিহাদি ওয়াইসি হুজুরের কাছ থেকে শিক্ষা নিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে সুফি ফাতিহাদি ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের যত খলিফা ছিল বাবা, সমস্ত খলিফাদের মধ্যে প্রধানতম খলিফা ছিলেন মুজাদ্দিদ জামান হযরত দাদা হুজুর পীর কেবলা। জোরে বলুন। আর দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির যত খলিফা সমস্ত খলিফাদের মধ্যে প্রধানতম খলিফা কে? আল্লামা হযরত বড় মাওলানা রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বাবা, আমার দাদা হুজুর কেবলার খলিফার সংখ্যা প্রচুর, ঠিক কিনা বলেন? এবং খলিফা মুরিদ মুতাকিনদের সংখ্যা লক্ষ লক্ষ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরাও সেই দাদা হুজুরের মতাদর্শের মানুষ। বলেন আজ আমাদের কাজ ক্রিয়াগুলো কোন দিকে চলছে? এটা নিজেরা ভাবেন, একটু চিন্তা করেন। কেননা মরে যাব, কেউ আমরা থাকবো না। দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। রাসূলের নামাজ পড়তে রয়েছে তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। আল্লামা হুজুর তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। চাঁদপুরে হুজুর তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। কি দুনিয়া জমিনে কি রেখে দিয়ে গেছেন বাবা? দুনিয়া জমিনে ও আমার ভাইজানেরা আল্লাহর কোরআন নবীর সুন্নাতের উপরে প্রচার করে আমল করে তিনি দুনিয়া জমিন থেকে বিদায় হয়েছেন। তাদের ওসিলায় আজ আমরা দ্বীন শরিয়ত ইসলাম খুঁজে পেয়েছি, ঠিক কিনা? ও আমার ভাইজানেরা তাদের সেই সাজানো বাগানের মধ্যে আজ আমরা বসে যদি এই সাজানো বাগানটাকে আমি আপনি যদি নিজে নিজে শেষ করে ফেলে হিসাব কিন্তু আল্লাহর দরবারে দিতে হবে, হিসাব দেওয়ার জন্য তৈরি থাকতে হবে। কেননা বাবা যেমন কিনা আমার আপনার নবী দয়া নবী নূর নবী যখন পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক নবীকে আখেরি পয়গম্বর করে পাঠিয়েছিলেন, আমার আল্লাহ পাক শেষ নবী করে পাঠিয়েছিলেন। ওই যুগটা ছিল বড় কঠিন যুগ ছিল, ওই যুগটা অন্ধকার যুগ ছিল। সেই যুগটাকে আমার আল্লাহ পাক আইয়ামে জাহিলিয়াতের যুগ বলে আমার আল্লাহ পাক আমার আল্লাহ তাআলা ওই কঠিন যুগে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাঠিয়ে দিয়ে ওই অন্ধকার যুগটাকে আমার আল্লাহ নবীর ওসিলায় বিশ্বের জমিনে আলোকিত করে দিয়েছিলেন। শুধু আলোকিত নয়, আমার আল্লাহ পাক আমার আপনার নবীর ওসিলায় আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার আল্লাহ স্বয়ং বলেছেন আমার মনোনীত ধর্ম হলো ইসলাম। আমার ইসলাম কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। কেননা আমার আল্লাহ বলে আমার প্রিয় হাবিবের ওসিলায় আমি আমার দ্বীন ইসলামকে কমপ্লিট করেছি।
শুধু তাই নয়, আল্লাহ বলেন আমার হাবিবের কাছে আমি কোরআন কমপ্লিট পাঠিয়েছি, আমার এই কোরআন কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন আমার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী, তিনি যখন দুনিয়ার বুক থেকে ইন্তেকাল হয়ে গেছিলেন, আমার আপনার নবী দয়ার নবী সাহাবীদেরকে শেষ কথা আমার নবী বলে গেছিলেন। সাহাবীরা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা কথাকে অমান্য করেছিলেন? এদিক খেয়াল করুন, একটা কথা অমান্য করেছিলেন? করেননি। আল্লাহ রাসূল যখন দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে চলে যাচ্ছেন, আমার নবী অসুস্থ, শেষ দেখা সাক্ষাৎ সাহাবীদের সঙ্গে করলেন। আমার নবীর নূরানি চেহারার দিকে তাকিয়ে রোনাজারি করে কাঁদছেন। কারা? সাহাবীগণেরা। কেন? নবীর মহাব্বতে ঘর ছেড়ে, ব্যবসা বাণিজ্য সবকিছু ছেড়ে দিয়ে, এমনকি নিজের মাতৃভূমি পর্যন্ত ছেড়ে দিয়ে আল্লাহ রাসূলের ভালোবাসায় আল্লাহর মনোনীত ধর্ম ইসলামকে তারা গ্রহণ করেছিলেন। জোরে বলে সব ছেড়ে দিয়ে সেই নবী চলে যাবেন, কত কষ্ট। সাহাবীরা যখন কাঁদছেন, আল্লাহর নবী বলেছিলেন মদিনার জমিনে, মদিনার মসজিদ নববীতে আল্লাহ নবী শেষ নসিহত করেছিলেন, এ আমার সাহাবীরা তোমরা কেঁদো না, কেঁদো না, কেঁদো না। আল্লাহ পাক পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক সকলকে আমার আল্লাহ ডেকে নেবেন। আল্লাহ পাক যার জীবন দিয়েছেন, আমার আল্লাহ পাক পৃথিবীর জমিন থেকে ডেকে নেবেন। আমি রাসূলুল্লাহ, আমার মৃত্যুর পেয়ালা চাইতে হবে, তোমাদেরও মৃত্যু পেয়ালা চাইতে হবে। কেঁদো না বাবা, তোমরা কেঁদো না। তবে আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম, পৃথিবীর জমিনটা হলো ইবাদতের জায়গা, পৃথিবীর জমিনটা হলো আখিরাতের বাগান ছাড়া অন্য কিছু নয়। আখিরাতটা হলো চিরস্থায়ী জায়গা, আখিরাতটা হলো চিরস্থায়ী জায়গা। এ আমার সাহাবীরা, তাই আমি নবী তোমাদের কাছে রেখে দিয়ে চলে যাচ্ছে আল্লাহ পাকের মহাগ্রন্থ কোরআন শরীফ, যে কোরআনটাকে আল্লাহ পাক কমপ্লিট ভাবে আমার কাছে নাজিল করেছে, সেই কমপ্লিট কোরআনটাকে আমি নবী তোমাদের কাছে রেখে দিয়ে গেলাম, আমার উম্মত উম্মতীদের কাছে রেখে দিয়ে গেলাম। এ আমার সাহাবীরা, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমাদের কাছে আমি রেখে দিয়ে যাচ্ছি আমার জীবন, আমার আখলাক চরিত্র, আমার আদর্শ সুন্নাতকে আমি রেখে দিয়ে যাচ্ছি। ও আমার ভাই জানেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদের আমার আল্লাহ পাক উত্তম চরিত্রবান করেছেন। আল্লাহ পাক নবীদের দরজা উচ্চ করেছেন, কিন্তু সমস্ত নবীদের মধ্যে আমার আল্লাহ পাক আখেরি নবীকে, আমাদের নবীকে আমার আল্লাহ তাআলা সব থেকে শ্রেষ্ঠ আদর্শবান নবী করেছেন। কারণ আল্লাহ পাক স্বয়ং জানিয়ে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার নবীকে তোমাদের কাছে উত্তম শ্রেষ্ঠ আদর্শবান চরিত্রবান নবী করে পাঠিয়েছি। জোরে বলুন, আমার আপনার নবীর ভিতরে যারা পরিমাণ কোনো মিথ্যা ছিল না, ধোঁকা ছিল না। নবীর ভিতরে, আমার আপনার নবীর ভিতরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এত মায়া, এত দয়া, এত সবর দিয়ে পাঠিয়েছে, যে নবী দয়া, নবী নূর, নবী আমার কোনদিন কারোর বিরুদ্ধে আল্লাহর কাছে বদদোয়া করেন না। আমার নবী আল্লাহ পাকের দরবারে, আমার নবী আমার আল্লাহ পাকের দরবারে হেদায়েতের দোয়া চেয়েছে। নবী পাকের নূরানি চেহারা রক্তে লাল হয়ে গেছে, আমার নবী দয়ার নবীর দন্দা মোবারক শহীদ হয়েছে। তথাপিও নবী আমার আল্লাহ পাকের দরবারে যারাই মেরেছে তাদের জন্য হেদায়েতের দোয়া চেয়েছে। আমরা সেই নবীর উম্মত,
আমার নবী সাহাবীদের বলেছিলেন, শোনো সাহাবীরা, তোমরা এই দুটো জিনিস ধরে রাখবে। আমি নবী জানিয়ে দিলাম কিয়ামতের দিন হাসরের ময়দানে আমি তোমাদের সঙ্গে করে নিয়ে একসাথে আল্লাহর দয়ার জান্নাতে চলে যাব। জোরে হবে না? সাহাবীরা তানারা কেমন, আমার নবী তানাদের সম্পর্কে বর্ণনা দিয়ে চলে গেছে, ঠিক কিনা বলে? আল্লাহ রাসূল বলেছেন, আসহাবুকান নুজুম, আমার এক একটি সাহাবী হলো আকাশের তারকা নক্ষত্রের ন্যায়। একটু জোরে হবে না? আকাশের তারকা নক্ষত্রের ন্যায় আমার নবী বলে গিয়েছেন, আমার ইন্তেকালের পরে তোমরা আমার যে সাহাবীর অনুসরণ করবে, আমি রাসূলুল্লাহ আমার অনুসরণ করা হয়ে যাবে। এ আমার ভাইরা, এ আমার মুরব্বী আব্বা জানেরা, তাই তো সাহাবীরা তারা আমার নবীকে জীবনের থেকে বেশি প্যার করেছিলেন। আমার আল্লাহর কোরআনকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরেছিলেন, কেননা নবী দুনিয়ার মুক্তি বিদায় হয়েছিলেন। আমার নবী দয়াল নবী ইন্তেকালের পরে আল্লাহ নবী সাহাবীরা আমার নবীকে যখন হারালেন, সাহাবীরা কেঁদে জারেজা হয়ে যায়। কিন্তু বাবা, আমার নবী পাকের সাহাবে সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাবা আমার নবীর ইন্তেকালের পরে মসজিদুন নববী শরীফের ইমাম হয়েছিলেন। হযরত আবু বকর হুজুর মদিনা শরীফের খলিফা হয়েছিলেন। হযরত আবু বকর হুজুর তিনি 2 বছর আমার নবী দুনিয়াতে বিদায় হওয়ার পরে 2 বছর তিনি প্রতিনিধিত্ব করেছিলেন। হযরত আবু বকর সিদ্দিক আমার নবীকে কতটা মহব্বত করতেন আমার নবী স্বয়ং জানিয়ে দিয়ে গেছেন। এ আমার উম্মত উম্মতিরা, আমি নবী জানিয়ে দিলাম আমার আবু বকর আমাকে এতটাই প্যার করে, আমার আবু বকর আমাকে এতটাই মহব্বত করে, আমি নবী জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি নবী যেখানে থাকবো আমার প্রাণ প্রিয় সাহাবী আমার আবু বকর সেখানে থাকবে। আল্লাহ নবী দয়াল নবী তো জানে বাদশা নবী মক্কা যখন ত্যাগ করে মদিনা এসেছিলেন, আমার নবীর হিজরতের সাথী হয়েছে হযরত আবু বকর। আমার নবী দয়াল নবী রাহমাতুল আলামিন নবী আমার পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে চলে গেছেন। হযরত আবু বকর সিদ্দিক যখন খলিফা হলেন, মারা যখন মসজিদুন নববী শরীফে হযরত আবু বকর হুজুর ইমামতি করতেন, তিনি আমার নবী দয়াল নবী রেখে যাওয়া আল্লাহ পাকের মহাগ্রন্থ কোরআন নবীর আদর্শের উপরে তিনি পরিপূর্ণ কায়েম ছিলেন। আল্লাহ নবী দয়াল নবী সাহেব হযরত আবু বকর সিদ্দিককে আমার আল্লাহ পাক জীবন দশাতে আমার নবীর কাছে জান্নাতের সার্টিফিকেট দান করেছিলেন, জান্নাতি হিসাবে ঘোষণা করেছিলেন। সেই আবু বকর হুজুর এতটাই নবীকে প্যার করা সত্ত্বেও যখন হযরত আবু বকর 2 বছর যখন হয়ে গেল, হুজুর অসুস্থ হয়ে গেলেন। হুজুর আমার ওই সময় মদিনাবাসীদেরকে বলেছিলেন, হযরত আবু বকর বলেছিলেন, এ মদিনার মানুষেরা, এ নবী পাকের সাহাবীরা, আমি আবু বকর আমার শরীরটা ঠিক ভালো না, আমি যদি ইন্তেকাল হয়ে যায়, আমি যদি দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে যায়, আমি আবু বকর তোমাদেরকে জানিয়ে দিলাম আমার ইন্তেকালের পরে আমার লাশটাকে তোমরা গোসল দিয়ে, আমার লাশটাকে তোমরা কাফন পরিয়ে খাটিয়ায় করে নিয়ে আমার নবী দয়াল নবী আমার বেটি আয়েশার ঘরে শুয়ে আছে, আমার বেটি আয়েশার ঘরে শুয়ে আছে। আমি আবু বকর জানিয়ে দিলাম আমার ইন্তেকালের পরে আমার লাশটাকে নিয়ে আমার দয়াল নবী যেখানে শুয়ে আছে আমার আয়েশার ঘরে শুয়ে আছে, ওই আয়েশার ঘরের দরওয়াজার সামনে রেখে দিয়ে আমার নবীকে সালাম দিয়ে জানাবে,
আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনার আবু বকর ইন্তেকাল হয়ে গিয়েছে, আপনার আবু বকর দুনিয়ার বুকে বিদায় হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার আবু বকরের লাশ মোবারকটা কোন জায়গায় দাফন করা হবে? আমার নবী, দয়ার নবী, রহমাতুল আলামিন নবী, কোন আওয়াজ যদি না আসে, ওখানে যদি কোনো খবর না আসে, আমি আবু বকর আমার লাশটাকে নিয়ে জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করে দেবে।